বন্ধুরা, আজ 21শে ফেব্রুয়ারি এবং আজ হচ্ছে শনিবার। আজকে আবহাওয়ার আপডেট দেখে নেব আপনাদের জন্য। খুব যে গুরুত্বপূর্ণ তা নয়, তবে এটুকু বলে রাখতে পারি আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা বাড়ছে আমাদের বাংলার, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে। 24 তারিখ হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটা জায়গাতে। সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে যে নিম্নচাপটি দেখতে পাচ্ছি, সেই নিম্নচাপটির জের কিন্তু পড়েছে শ্রীলঙ্কার উপরে, এবং শ্রীলঙ্কা ছাড়া আমাদের একেবারে দক্ষিণের উপকূল, বিশেষ করে পুদুচেরি বা পন্ডিচেরি এবং তামিলনাড়ুর উপরে খানিকটা এফেক্ট আছে। তবে আগামীকাল 22 তারিখ সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। তারপর কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো আন্দামানের উপরে, বাকি আমাদের বেঙ্গলের উপরে সেরকম এফেক্ট কিছু আসছে না। তবে আউটার সাইডের কিছুটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বলে সামান্য কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো 24 তারিখ নাগাদ। আজ বা কাল সেরকম কিছু নেই, 23 তারিখও সেরকম কিছু নেই। 24 তারিখের দিকে সামান্য কিছুটা মেঘ আমাদের পশ্চিম দিয়ে প্রবেশ করে সামান্য কয়েকটি জায়গা, যেমন দেখতে পাচ্ছি আমরা, তাতে রয়েছে হুগলি চুঁচুড়া, ওই খুব ছিটেফোঁটা একটু হয়তো মেঘ হবে, খুব ঝিরিঝিরি একটু বৃষ্টির সম্ভাবনা কলকাতা, এছাড়া কোলাঘাট, চন্দ্রকোনা, বর্ধমান, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে। আর এটাই বছরের প্রথম বৃষ্টি আমাদের বাংলার বুকে পড়বে, এটা আশা করতে পারি। দেখুন, আবহাওয়ার ব্যাপার, হতেই পারে পরিবর্তন, কিন্তু আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলবো। সেরকমই বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, পাবনা এই অঞ্চলেও কিন্তু খুব হালকা পাতলা একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা পাতলা হলেও বছরের প্রথম বৃষ্টি এবং শীতের শেষে প্রথম বৃষ্টি, সেটা 2-1 ফোঁটা পড়লেও কিন্তু একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে এনে দেয়। যদি বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আমরা যদি একেবারে 24 তারিখটাই দেখি, তাহলে বৃষ্টির একটু পরিমাণ বেটার কোথায় হচ্ছে জানেন? সেটা হচ্ছে কোলাঘাট এবং চন্দ্রকোনার দক্ষিণে। চন্দ্রকোনা মানে পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, সারেঙ্গা, চন্দ্রকোনা, কোলাঘাট এর মধ্যবর্তী স্থানে খানিকটা বৃষ্টি। এছাড়া বর্ধমান, কৃষ্ণনগরে আর হুগলি চুঁচুড়াতে খুব ছিটেফোঁটা। এদিকে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের সাইডে সামান্য একটু বৃষ্টি আছে। আর সাতক্ষীরা, যশোর যেরকমটা বললাম আপনাদেরকে, ঢাকার আশেপাশেও একটু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাবনা, ঝিনাইদহ, তেহট্ট, আমাদের নদিয়ার দিকে, আর উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়ার দিকে ছিটেফোঁটা বৃষ্টি। এই বৃষ্টিটা কিন্তু খুব কম, এবং দার্জিলিংয়ে বৃষ্টি আছে। এই বৃষ্টিটা খুব কম, কিন্তু যেহেতু শীতের শেষে বছরের প্রথম বৃষ্টি পড়বে, যেই জায়গাগুলোতেই পড়বে সেখানকার মানুষজন নিশ্চয়ই একটু আনন্দিত হবে। দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টি মাঝে মধ্যেই রয়েছে, সেরকমটা দেখতে পেলাম। বাকি আর আমাদের 24 তারিখের পর এবং 24 তারিখ থেকে পরবর্তী রবিবার পর্যন্ত বৃষ্টি কোথাও দেখা গেল না। এবার আমরা যেই বিষয়টা নিয়ে দেখব সেটা হচ্ছে উপগ্রহ চিত্র। দেখুন, এই মুহূর্তে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কোথাও কোনো ছিটেফোঁটা মেঘও নেই। তবে হ্যাঁ, আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার উপরে বেশ খানিকটা মেঘ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এখানে কলম্বোতে আজকে সন্ধেবেলায় ম্যাচ রয়েছে, তাই কলম্বোর আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন এবং সেখানে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, তার জন্য সেখানে খেলার উপরে একটা ভারী এফেক্ট পড়বে এরকমটা মনে হচ্ছে। যে এটা তো খেলার চ্যানেল নয়, আলাদা চ্যানেলে আমরা খেলার আপডেট দিয়ে থাকি, জাস্ট আবহাওয়ার আলোচনা করতে গিয়ে মাথায় এলো, তাই আপনাদেরকে বললাম। আর বড় কিছু নেই। আবহাওয়ার সতর্কতাও কোথাও দেখতে পাচ্ছি না আমরা, আমাদের ভারতবর্ষের কোথাও কিন্তু সতর্কতা নেই। আর একটা যেটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাপমাত্রা। যেটা শুরুতেই বললাম, তাপমাত্রা কিন্তু আজকে বেশ ঊর্ধ্বগামী, এবং আগামীকাল থেকে আরও তাপমাত্রা বাড়বে। আজকেই দেখুন না, কলকাতায় 33, তার মানে গরম এক প্রকার কিন্তু লাগছে। আপনারা অলরেডি নিশ্চয়ই পাখা চালিয়ে ফেলেছেন বাড়িতে। এবং আমাদের দক্ষিণে জেলাগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে খড়গপুর সহ এদিকে হলদিয়া, কোলাঘাট, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সবই কিন্তু মোটামুটি 30 থেকে 33-এর মধ্যে। উত্তরে মালদা 29, এবং এদিকে দিনাজপুরের বালুরঘাটে তাও 28, কিন্তু উত্তর দিনাজপুরেও 30-31, শিলিগুড়ি 31, দার্জিলিং 21, ধূপগুড়ি, জলপাইগুড়ি 31, তবে আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা 28-এর মতো। বাংলাদেশের উত্তরে দেখুন, ঠাকুরগাঁও, পঞ্চগড় 30-31 পৌঁছে গেছে। আবার গাইবান্ধা, তারপরে কলাই, বগুড়ার দিকটাতে 28,
এদিকে ঢাকা 32, কিশোরগঞ্জ সহ কাপাসিয়া, ময়মনসিংহ সবই 29, 30, 31-এর মধ্যেই রয়েছে এই মুহূর্তে। সম্পূর্ণ বাংলাদেশ যদি দেখি তাহলে 30, 31-এর মধ্যে, ঢাকায় 32 ছাড়া বাকি সবই 30, 31-এর মধ্যে রয়েছে। চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজারের দিকটাও তাই। ত্রিপুরাতে মোটামুটি 30, 31-এর মতো, শিলচরে দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে 30-এর মতো, এবং আসাম জুড়ে 29-এর তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল ভোর রাতে কত হবে দেখুন, অলরেডি কিন্তু তাপমাত্রা কত বৃদ্ধি পেয়ে গেছে। দক্ষিণে তো বেশ গরম পড়েই গেছে, এবার আমাদের পশ্চিমবঙ্গেও গরম শুরু হয়ে যাচ্ছে। কাল ভোর রাতের তাপমাত্রা যদি আমরা দেখি, একেবারে ভোর 5টা নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা, সেটা দেখুন আমাদের উত্তর পূর্বে এখনও ঠান্ডা থাকলেও আমাদের দক্ষিণে কিন্তু এবার আস্তে আস্তে তাপমাত্রা তো বেড়েই গেছে। কলকাতায় ভোর 5টায় 22 ডিগ্রি তাপমাত্রা, এবং আমাদের দক্ষিণবঙ্গে সব জায়গায় 18 থেকে 20-র মধ্যে। উত্তরবঙ্গে তাও এখনও পর্যন্ত আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটার দিকটায় 15, শিলিগুড়ি 16, উত্তর দিনাজপুর মোটামুটি 15-16-র মধ্যে, দক্ষিণ দিনাজপুর 16-র মধ্যে, মালদা 18, বাকি আমাদের দক্ষিণে কিন্তু মুর্শিদাবাদ সহ বীরভূম সবই 18-19-এর উপরে ভোর রাতে। এবং দার্জিলিং যদি দেখি আমরা, তাহলে দার্জিলিংয়ে তাপমাত্রা ভোরবেলায় 10, সেদিকে ঠান্ডা থাকলেও দক্ষিণে গরম পড়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই 16-17 হচ্ছে উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, জয়পুর হাট সহ কলাই, বগুড়া 17, ঢাকায় 20 ভোর রাতে মানে সর্বনিম্ন, কুমিল্লা 17, সিলেট 17, ময়মনসিংহ 17, বরিশাল, খুলনা 17, 18, বরগুনা, মঠবাড়িয়া, সাতক্ষীরা, যশোর সবই 17, 18, চট্টগ্রাম, কক্সবাজার, লংগদু, রাঙামাটি সব 17 থেকে 20-র মধ্যে, ত্রিপুরা দেখতে পাচ্ছি 18 থেকে ওই মোটামুটি 17, 18-র মতো, শিলচর 18 এবং আসাম জুড়ে 16, 17-র মতো। এই হচ্ছে আগামীকাল ভোর রাতের তাপমাত্রা। আগামীকাল দুপুরবেলায় যদি দেখি, দুপুরের তাপমাত্রা দেখুন এক ধাক্কায় কতটা বৃদ্ধি পাচ্ছে। কাল কিন্তু দুপুরে কলকাতায় দেখুন 34, 33 হচ্ছে দুর্গাপুর, আসানসোল এবং পুরুলিয়া, বাঁকুড়াতে কত তাপমাত্রা একসাথে বেড়ে গেল, 32 হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ 30, 31-এর মতো, বীরভূম 32, বর্ধমান 31, পশ্চিম মেদিনীপুর 34, ঝাড়গ্রামেও কিন্তু 33। তার মানে কাল থেকে তাপমাত্রা আরও বাড়ছে। দক্ষিণ 24 পরগনাও কিন্তু 34-এর উপরে। উত্তরে তাও বলতে পারি যে 28, 27-এর মতো থাকবে, মালদায় 30 এবং শিলিগুড়ি 28, দার্জিলিং তাও তো ঠান্ডা থাকবে 19-এর মতো, কিন্তু আমাদের 34। এছাড়া বাংলাদেশেও কিন্তু 32-এর উপর চলে যাচ্ছে তাপমাত্রা কালকে দুপুরে, এবং ত্রিপুরাতে দেখতে পাচ্ছি 30, 31-এর মতো, শিলচর 30 এবং আসাম জুড়ে 26, 27 কালকে দুপুরবেলাতে থাকবে আজকের মতো। এই তাপমাত্রাই এখন কয়েকটা দিন ধরে চলতে থাকবে। আগামী দিনগুলোতে আরও কিন্তু তাপমাত্রা বাড়বে। প্রতিদিনই আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়তে দেখব, আবার কোনো দিন হয়তো 1 ডিগ্রি করে কমে আবার ব্যালেন্স হবে। আপাতত শীত আর তো ঘুরে আসার কোনো প্রশ্ন নেই, এরকমই চলতে থাকবে তাপমাত্রা। যদি 1 তারিখে দেখেন, পশ্চিমে দেখুন পুরুলিয়ার দিকে আরও বেড়ে কোথায় 34, 35-এ চলে যাচ্ছে 1 মার্চ থেকে। দোলের দিনও কিন্তু ঠান্ডা পরিস্থিতি থাকবে না, হয়তো ভোরের দিকটাতে সামান্য একটু শীত ভাব করলেও দুপুরের দিকে কিন্তু বেশ গরম, এবং এরপরে মার্চের শুরুতেই আমার মনে হয় এসি চালাতে হবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি দেখতে পেলাম। এখন আর কুয়াশার সেরকম সম্ভাবনা নেই, তাও চেক করব। আজকে রাতের দিকটাতে যদি দেখি তাহলে সামান্য কুয়াশা বাংলাদেশের সিলেটের দিকে দেখা যাবে আর চট্টগ্রামের দিকে, বাকি কিন্তু আর কোথাও সেরকম কুয়াশা দেখা যাবে না, তবে শিশির পড়বে এরকমটাই দেখতে পেলাম। আমাদের সুন্দরবন অঞ্চলেও কিন্তু কিছুটা কুয়াশা এখনও ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই, আর শিশিরটা অবশ্যই সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখুন, 1-2 তারিখ নাগাদ একটু বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা দেখতে পেলাম। সেটা অবশ্য আমাদের সুন্দরবন অঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণে বেশি করে দেখা যাবে। তারপর আস্তে আস্তে করে তো পরিষ্কার হয়ে যাচ্ছে, দৃশ্যমানতা সেরকমই বললো। তো বন্ধুরা আর বড় করলাম না, এই ছিল আপডেট। আশা করি কাজে লাগবে আপনাদের এই আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।